দর্শক, আপনারা সরাসরি দেখছেন বাংলাদেশ রেলের যে অব্যবস্থাপনা তার বিরুদ্ধে যে 6 দফা দাবিতে লং মার্চ। মহিউদ্দিন রনি ভাই যে লং মার্চে ডাক দিয়েছেন, সেই লং মার্চে আজকে আমরা এখন কমলাপুর রেল স্টেশন থেকে আমরা এখন অগ্রসর হচ্ছি রেলওয়ে ভবনের দিকে। আমরা এখন যাচ্ছি, আমরা এখন মাঝপথে আমরা ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করব, তারপর হচ্ছে আমরা আবার রেল ভবনের দিকে আমরা যাব। রেলওয়ে ভবনে গিয়ে আমরা সেখানে দেখি আমাদের কী প্রতিক্রিয়া হয়। এখানে লং মার্চের আমরা যেই লং মার্চে ডাক দিয়েছেন এবং পিছনে কিন্তু পুলিশের প্রোটোকল রয়েছে। পরিবর্তনের জন্য 6টি দফা দিয়েছিলেন এবং সেই 6 দফা দাবির জন্য একেবারে জুলাই থেকে এখন পর্যন্ত কিন্তু তার এই দফার দিকে কারণে কোনোভাবে নজর দিচ্ছেন। তিনি আজকে এই তত্ত্ব রোধের মধ্যে দিয়ে তার এই উদ্যোগ যারা সাধারণ মানুষ রয়েছে তারা সাধুবাদ জানিয়েছেন। কিন্তু সাধুবাদ জানালে কি হবে, অন্যান্য যারা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, তারা বলছেন এই কাজটি অনেক দুরূহ ব্যাপার। কিন্তু তিনি বলছেন তার কাছে সব রোড ম্যাপ রয়েছে, তার কাছে সব পরিকল্পনা রয়েছে, তার পরিকল্পনা যে অব্যবস্থাপনা রয়েছে, এই অব্যবস্থাপনা কিন্তু করা সম্ভব। কিন্তু কে শোনে কার কথা? রাখলাম সমস্যা নাই, এটা কিন্তু প্রথমেই গার্ড রাখলাম। ভাই প্রতিবাদী গান আপনারা যারা অফলাইন এবং অনলাইনে রনি ভাইকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 6 দফা দাবিতে লং মার্চের যে আয়োজন করা হয়েছে, এখানে কিন্তু আমরা এখন প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছি। এবং আমাদের আজকের যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে রেলওয়ে ভবনের দিকে আমরা যাবো এবং সেখানে আমাদের রনি ভাইয়ের যে দাবিগুলো আছে তিনি সেখানে সেগুলো পেশ করবেন আর ক্লিপে জমা দিবেন। ঠিক আছে, বন্ধ করে দেবেন। ওকে ওকে। আমরা
আসতেছি স্বাধীনতা বাংলাদেশকে আজকে থেকে আমরা শিকল মুক্ত করব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান জানাই যেন তারা সবাই রাজু ভাস্কর যে পাবে দেশে সবাই চলে আসে। আজকে আমরা বাংলাদেশের গড়া থেকে বেরিয়ে আমরা সরিয়ে দেবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দর্শক আপনারা জানলেন যে আমরা এই লং মার্চে আমরা হচ্ছে যে রনি ভাই মাত্রই বললেন যে আমরা প্রেস ক্লাব হয়ে আমরা টিএসসিতে আসবো। আজকে আমরা বাংলাদেশকে শিকল মুক্ত করব। তো আমরা প্রথম হচ্ছে প্রেস ক্লাবে যাব, তারপর আমরা টিএসসিতে যাব এবং সেখান থেকে আমরা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হব। এই মাত্র রনি ভাই আপনাদেরকে এই বার্তাটি দিয়েছেন।